মানে আজকে নাকি তোর বউ জাহানারা একজন মেয়ের হাত ধরেছিলি, সেদিন হাতে নাতে ধরে ফেলেছে। তাই বলতেছে আর কি, ডোজের পরিমাণটা একটু বেশি হলো কিনা। আমি এখন কোনো মেয়ে বা ছেলের যদি কিছু বানাতে চাই, শার্ট বানাতে চাই, কামিজ বানাতে চাই, তাহলে পরে তার মাপ নেওয়া লাগবে না? এই তুমি রোজিনাকে আমার শার্ট পিস কেন বাই করে দিছো? এই কি কইতাছ তুমি? হ্যাঁ, তুমি কি কইতাছ? আমি 7 পিস বাইর করে দিছি মানে কি? মানে কি? হ্যাঁ, কখন আমি 7 পিস বাইর করে দিলাম? তোমার বোন তুমি জিগাইতে পারো না? রোজিনা কব কিসের জন্য? হ্যাঁ, রোজিনা কি করে ঘর থেকে শার্ট পিস নিয়ে যায় সেটা বলো। তোমার বোন ঘর থেকে 7 পিস নিয়ে যাবে, সেই কৈফিয়ত কি আমারে দিতে হইব? আমার বোন রোজিনা ঘর থেকে এক পিস শার্টের কাপড় নিতেই পারে, কিন্তু ও কেন মমতাজের মতো বাদাইমা সাওয়ালে গিফট করিল? কেন গ্রামে কি মমতাজ ছাড়া আর কোনো সাওয়াল পাওয়াল নেই? নেক্সট টাইম আমি কিন্তু আর ক্ষমা করব না। এ বদলু, তোর শার্টের মাপটা নিয়ে তাড়াতাড়ি বানাতে, খুব আর্জেন্ট। বানা দিব মানে বললে এলো নাকি? হ্যাঁ, আমি কি তোর বাজার চাকর রে যে কলিয়ার বানা দিব? রেখে যা, মন মেজাজ খারাপ আছে, যখন মন ভালো হবে তখন বানা দেবো না শার্ট। কি বন্ধু, আজকে মনে হয় তোমার ডোজটা বেশি পড়েছে। হ্যাঁ মুমতাজ, এটা কিসের ডোজের কথা বলতেছিস? এটা কি ওষুধের দোকান নাকি যে কথায় কথা ডোজ হবে? হ্যাঁ, আসলে বন্ধু, আমি যে ডোজের কথা বলতেছি সেটা সেই ডোজ না, ওষুধ না। মানে আজকে নাকি তোর বউ জাহানারা একজন মেয়ের হাত ধরেছিলি, সেদিন হাতে নাতে ধরে ফেলেছে। তাই বলতেছে আর কি, ডোজের পরিমাণটা একটু বেশি হলো কিনা। আরে ওরে মুমতাজ, সেটা না, মানে তুই যেটা শুনেছিস সেটা না আসলে। বাবা, আমি তো একজন সেলাই শিল্পী নাকি? আমি এখন কোনো মেয়ে বা ছেলের যদি কিছু বানাতে চাই, শার্ট বানাতে চাই, কামিজ বানাতে চাই, তাহলে পরে তার মাপ নেওয়া লাগবে না? এখন আমি কি দূর থেকে বসে বসে ইশারায় মাপ নেবো নাকি? হয় তা আমার তো বাবারে হাতটার মাপ নিতে হলেই তো হাতটা একটু ছোঁয়া লাগতেই পারে, ধরতেই পারে, কাঁধে আমার ধরতে হবে না? তো ওরম ওই মালা আসছিলাম, মালার ওই হাতের মধ্যে মাপ নিতেছিলাম, তোর ভাবি আসে দেখে একটা মাইন্ড করে তুলকলাম কাণ্ড করেছে। এটা কতদিন কথা হলো এটা, মানে এই আর কি। আমার তো মনে হয় জাহানারা ঠিকই কাজ করেছে। শোন, এসব ফাউল ছেলে মেয়ের দোকানে আসা ঠিক না। আচ্ছা দেখ, আমার অন্য কথা, ওই শার্টের মাপটা তাড়াতাড়ি নিয়ে নিয়ে আমার আর্জেন্ট দেওয়া লাগে। মানে এখন যদি পারিস এখন বানা নিয়ে যাও, বুঝছিস? তোর আমি আগে কইছি আমি আর মাপ টাপ নিতে পারবো না। নি মন মেজাজ ভালো হলে আসবে, এখন চল চলে যা। আরে তুই এরকম করছিস। এ বাবা, কি দেবো? তুই টাকা শেষ কি? মাপ নিতে হবি তো রে ভাই, মাপ নিতে হবি তো, আগে মাপ নিতে হবি। মানে জামা কাপড় বানানোর পরে তো মাপ নেওয়া যাবে না। মাপ দিগায় সি 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 ফজলু, এই তোমার কাস্টমারের সাথে ব্যবহারের সিরি? আমি নিজে চোখে দেখলাম এরকম করে তুমি কাস্টমারের সাথে ব্যবহার করতেছো, রাব ব্যবহার। সি 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 মুমতাজ ভাই নাই তোমার ফ্রেন্ড হয়, কিন্তু সে তো এখন তোমার এই দোকানের সম্মানিত কাস্টমার, তাই না? তার সাথে তো ভালো ব্যবহার করতে হবে, নাহলে তোমার ব্যবসা কিরকম করে চলবে কও তো? না, তুমি খাঁটি কথা কইছো। না, আমার বন্ধু তো মমতাজের সাথে একটু ফান করতেছিলাম বন্ধু। আমরা এমনি আমরা একটু চড়া গলায় কথা বলি আর কি। খেলার নাম বাবাজি। কষ্ট না, ওই যে তোর ভাবির কাছে কষ্ট না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর রাখ লাগবে না। হয়েছে কি ভাবি, মানে কথা হয়েছে কি। আচ্ছা থাক মুমতাজ ভাই, কিচ্ছু কওয়া লাগবে না। আমি আপনার কথা দিছি, আপনি মাপটা দিয়ে যান ঠিকঠাক। আপনি একদিন পরে এসে শার্টটা নিয়ে যাবেন, শার্ট রেডি থাকবে, ঠিক আছে? আই শার্ট রেডি থাকবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে।